আসসালামু আলাইকুম। বাংলাদেশ কপিরাইট অফিস ও ম্যাটেরিয়ালস.কম এর যৌথ উদ্যোগে আয়োজিত বাংলাদেশের প্রথম কোডিং বুট ক্যাম্পের 11 নম্বর সপ্তাহের প্রথম ভিডিও লেকচারে সর্বমোট 21 নম্বর ভিডিও লেকচারে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ মুস্তাহিন বিল্লাহ। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে শিখব সেটি হচ্ছে কিভাবে কমান্ড লাইনে ইমেল দেয়া যায়, ইমেল লিখে কিভাবে ইমেল সেন্ড করা যায় সেগুলো আমরা দেখব এবং এগুলো কেন শিখব পরবর্তীতে আমরা ডিটেল আলোচনা করব। ওকে, সো চলুন শুরু করা যাক। তো কমান্ড লাইনে ইমেল লেখার জন্য যে বিশেষ কমান্ড পদ্ধতি আছে সেটা হচ্ছে টেলনেটের কমান্ড। আমরা যদি গুগলে গিয়ে সার্চ করেন যে হাউ টু সেন্ড ইমেল ইউজিং কমান্ড লাইন, তাহলে আপনি যতগুলো এক্সাম্পল দেখতে পারবেন অলমোস্ট সবগুলোই বিভিন্ন ধরনের টেলনেট ব্যবহার করে দেখানো হয়েছে। যেমন দেখেন, এই টিউটোরিয়ালে স্পষ্ট দেখানো হয়েছে যে কিভাবে আপনি টেলনেট ব্যবহার করে কমান্ড লাইন দিয়ে আপনি আপনার এসএমটিপি সার্ভারের সাথে কানেক্ট করবেন এবং কমান্ড লাইন দিয়ে ইমেল পাঠাবেন। হাউএভার আমরা এক্স্যাক্টলি হুবহু কমান্ডগুলো দিয়ে ট্রাই করে দেখেছি জিমেইলের সাথে, এটা কাজ করে না। তো আমরা সাধারণত আমাদের নিজস্ব যে ইমেল সার্ভার সেখান থেকে ইমেল টেস্ট করতে পারি, অথবা আমরা যে ফ্রি ইমেল সার্ভিস প্রোভাইডার আছে যেমন গুগল, মাইক্রোসফট বা অন্য অন্য বড় বড় ইমেল সার্ভিস প্রোভাইডার। তো আমরা আজকের এক্সাম্পলে সবচেয়ে পপুলার যে ইমেল সার্ভিস প্রোভাইডার জিমেল, এই জিমেলের সার্ভিসকে কিভাবে আমরা কমান্ড লাইন দিয়ে ব্যবহার করতে পারবো সেটাই মূলত দেখাবো। তো যদিও এই টেলনেটের এই কমান্ডগুলো হুবহু হয়তো বা অন্য অন্য সার্ভিস প্রোভাইডারের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, বাট জিমেলের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না। আর যেটা জিমেলের জন্য অ্যাপ্লিকেবল না সেটা অলমোস্ট ইউজলেস বলা যায়, কারণ পৃথিবীতে সবচেয়ে বড় সার্ভিস কোম্পানি হচ্ছে জিমেল। ওকে, সো আমরা যদি জিমেল দিয়ে এই টেলনেটে কানেক্ট করার চেষ্টা করি জাস্ট, তাহলে কি দেখায় আমি যদি একবার দেখাই, এসএমটিপি জিমেল 25 নাম্বার বোর্ডে কানেক্ট করার চেষ্টা করি। এখানে দেখাচ্ছে যে কানেক্টিং টু smtp.gmail.com, বাট আলটিমেটলি এটা কানেকশন হবে না। ওকে ওকে, দেখেন, কানেক্টিং টু smtp.gmail.com কুড নট ওপেন কানেকশন টু দ্য হোস্ট অন পোর্ট 25। সো 25 নাম্বার পোর্টে তাদের কোনো ইমেল কানেক্টিভিটি নেই। সো আমরা যদি এবার তাদের পোর্ট নাম্বারটা চেঞ্জ করে দিই, সিকিউর পোর্ট 587, তাহলে কি দেখাচ্ছে দেখেন, তাহলে আমরা কানেক্ট হতে পারছি। কিন্তু তারপরেও কি আমরা আসলে ইমেল দিতে পারবো? আমরা জাস্ট ইমেলের যে বেসিক কমান্ড সেগুলো যদি ট্রাই করি, যেমন HELO হ্যালো, তারপর সার্ভারের নাম smtp.gmail.com দিয়ে যদি এন্টার দেই, তাহলে দেখেন এখানে রেসপন্স এসেছে 250 smtp.gmail.com অ্যাট ইউর সার্ভিস। তার মানে এই কমান্ডটা নিয়েছে। বাট এরপর যদি আমরা কোনো কমান্ড দিই, স্পেশালি যেমন অথ লগ ইন বা হোয়াট এভার, আপনি যে কমান্ডই দেন না কেন, তাহলে ঠিক এরকম একটা মেসেজ দেখতে পারবেন অলওয়েজ যে মাস্ট ইস্যু আ স্টার টিএলএস কমান্ড ফার্স্ট। অর্থাৎ এই টেলনেটটি সিকিউর ওয়েতে ইমেল প্রোভাইড করার জন্য যথেষ্ট নয়, আমাদেরকে টিএলএস বা ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটি ইউজ করে আমাদেরকে মেল করতে হবে। সো এখন কমান্ড লাইনে কিভাবে টিএলএস এনক্রিপ্টেড করা যায়, এটা ভেরি টাফ। সো এই কারণে আমরা অন্য একটি থার্ড পার্টি টুলের সাহায্য নিব, যে টুলটির নাম হচ্ছে ওপেন এসএসএল। ওকে, সো আপনি যদি গুগলে গিয়ে ওপেন এসএসএল ডাউনলোড দেন তাহলে অনেকগুলো লিঙ্ক পাবেন। আমরা এখান থেকে ঠিক নিচের যে লিঙ্কটি, একটু নিচে এসএল প্রো ওয়েব, আমরা এই এসএল প্রো ওয়েবটা ওপেন করব। এসএল প্রো ওয়েবে ওপেন করার পর মাঝামাঝি গেলে আপনি দেখতে পাবেন এখানে তিনটি অপশন দেয়া আছে, চারটি। একটি হচ্ছে ইএক্সি, প্রথমটা হচ্ছে 3 MB ইনস্টলার, পরেরটি হচ্ছে 63 MB ইনস্টলার। তো আমরা যেহেতু যার যার অপারেটিং সিস্টেমের টাইপ অনুযায়ী, যেমন আমারটা 64 বিট অপারেটিং সিস্টেম, সুতরাং আমি এই Win64 এই 63 মেগাবাইটের সফটওয়্যারটি ডাউনলোড করব। যাদের 32 বিট অপারেটিং সিস্টেম বা 32 বিট প্রসেসর, তারা এই 32 বিট সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন। সো আমি এখানে আবার এই প্রত্যেকটার জন্য আবার দুটি করে অপশন আছে, একটি হচ্ছে ইএক্সি, অপরটি হচ্ছে এমএসআই। তো আমি এমএসআইটা ডাউনলোড করব, কারণ আমি অলরেডি এমএসআই দিয়ে ট্রাই করে দেখেছি, কাজ করে। ইএক্সি দিয়েও হওয়ার কথা, বাট আমি যেহেতু ইএক্সি দিয়ে দেখিনি, সো আমি রেকমেন্ড করব এমএসআই দিয়ে ডাউনলোড করার জন্য। তো এই সফটওয়্যারে ক্লিক করব, ক্লিক করলে এটা মাত্র 64.4 মেগাবাইট, যদিও এখানে বলেছে 63 মেগাবাইট। এনিওয়ে, প্রায় 65 মেগাবাইটের একটা সফটওয়্যার, এটা ডাউনলোড হতে 1 থেকে 2 মিনিট সময় লাগবে ডিপেন্ডিং অন ইউর ইন্টারনেট স্পিড। সো আমরা কিছুক্ষণ অপেক্ষা করব, তারপর
এই সফটওয়্যারটি ইনস্টল করব। তো যেহেতু আমার কম্পিউটারে অলরেডি ইনস্টল করা আছে সেহেতু আমি এটাকে ক্যান্সেল করে দিচ্ছি, অলরেডি আমি ইনস্টল করেছি। ওকে, তারপর নেক্সট 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 দিয়ে আপনাকে ইনস্টল করতে হবে। ইনস্টল করার পর আপনার কম্পিউটারে ঠিক সি ড্রাইভের মধ্যে, আমি এটা বাই ডিফল্ট সি ড্রাইভে ইনস্টল করেছি, অন্য ড্রাইভেও চাইলে আপনারা ইনস্টল করতে পারেন, বাট এটা যেহেতু ওএস রিলেটেড সফটওয়্যার বা ওএস এর সাথে কাজ করবে সুতরাং আমার মতে এটা সিতে রাখাই বেটার। এটাতে সচরাচর আমাদের খুব একটা কাজ নেই, জাস্ট এক্সেপ্ট এই জিমেইল দিয়ে ইমেল করার ক্ষেত্রে। ওকে, সো প্রথমে আমরা সি ড্রাইভের যে ড্রাইভে ইনস্টল করেছিলেন সেই ড্রাইভে যাবেন। যেমন আমি প্রোগ্রাম ফাইলস ইনস্টল করেছিলাম, সো প্রোগ্রাম ফাইলসে যাচ্ছি, যাওয়ার পর ওই ওপেন এসএসএল Win64 যারা 32 ভার্সন ইনস্টল করেছেন তারা হয়তো Win32 এরকম দেখতে পাবেন। আমি এখানে ভেতরে যাচ্ছি ক্লিক করে, করার পর এটি হচ্ছে আপনার ইনস্টলেশন ফোল্ডার। ওকে, এই ইনস্টলেশন ফোল্ডারটাকে আমাদেরকে এনভায়রনমেন্ট ভেরিয়েবল আকারে সেট করে দিতে হবে, স্পেশালি এর বিন পাথটা, কারণ এই প্রোগ্রামটি ওপেন এসএসএল যে সফটওয়্যারটি এটি আমাদেরকে কমান্ড লাইনে গিয়ে টাইপ করতে হবে। সো আমরা কমান্ড লাইনে যদি ওপেন এসএসএল লিখি বাই ডিফল্ট এটা আসবে না। সো আমি যেহেতু অলরেডি এই পাথটা তৈরি করেছি সুতরাং এখানে আসবে। সো আমি দেখাচ্ছি যে কিভাবে এটি এই বিন ফোল্ডারটাকে এনভায়রনমেন্ট ভেরিয়েবল আকারে সেট করতে হয়। ওকে, সো আমি এই OpenSSL 64 সফটওয়্যারের ভেতরে থাকা বিন ফোল্ডারের ভেতরে যাওয়ার পর এই পুরো পাথটিকে কপি করে নিয়ে আমি এনভায়রনমেন্ট ভেরিয়েবল অপশনে যাব, এডিট দ্য সিস্টেম এনভায়রনমেন্ট ভেরিয়েবল। ওকে, সো তারপর এনভায়রনমেন্ট ভেরিয়েবলস, তারপর নিচে এই যে সিস্টেম ভেরিয়েবলস অংশে থাকা এই যে পাথের মধ্যে গিয়ে জাস্ট এখানে নিউ বাটনে ক্লিক করে আপনি এটাকে পেস্ট করে দিবেন। ওকে, সো এর আগে আমি অলরেডি করেছিলাম সুতরাং আমি এটা ডিলিট করে দিচ্ছি। ওকে, তারপর ওকে ওকে ওকে, এই তো 3বার ওকে দিয়ে বের হয়ে আসবেন। আপনার কমান্ড লাইনটাকে যদি ওপেন করা থাকে ক্লোজ করে নেবেন, নিয়ে পুনরায় ওপেন করে ফেলবেন। তারপর টাইপ করবেন ওপেন এসএসএল স্পেস ভার্সন, এন্টার। ওকে, এন্টার দিলেই দেখবেন এরকম একটা ভার্সন দেখতে পাবেন, ওপেন এসএসএল 1.1.1J। সফটওয়্যারটির লাস্ট আপডেট হয়েছে 16ই ফেব্রুয়ারি 2021, সুতরাং আপনি লাস্ট আপডেটটা দেখতে পাবেন এখানে। ওকে ওকে, সো ওপেন এসএসএল ইনস্টল করা ডান। এবার ওপেন এসএসএল ইনস্টল করার পর আমাদের যে স্পেশাল কমান্ড ব্যবহার করে এই জিমেইলের ইমেল সেন্ড করতে পারবো সেই কমান্ডগুলো আমি এখন দেখাবো স্টেপ বাই স্টেপ। ওকে, আমরা কমান্ড লাইন দিয়ে ইমেল পাঠানোর জন্য জাস্ট আর একটা স্টেপ বাকি আছে। সেই স্টেপটি হচ্ছে আমরা আমাদের জিমেল অ্যাকাউন্টে গিয়ে লেস সিকিউর অ্যাপ অপশনটি এনাবল করতে হবে। সেটি করার জন্য প্রথমে আমি আমার ইমেইলে যাচ্ছি, যাওয়ার পর ডানে থাকা মেনুটিতে ক্লিক করে আমি এই যে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে যাব। যাওয়ার পর এখানে বাঁ পাশে সিকিউরিটি অপশন দেখতে পাবো, সিকিউরিটিতে ক্লিক করার পর আমি নিচে যাব। নিচে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে এই লেস সিকিউর অ্যাপ অন দেয়া আছে, আমি এটাকে বাই ডিফল্ট, আপনাদের কম্পিউটারে বাই ডিফল্ট এটা অফ থাকবে ঠিক এরকম। ওকে, সো আমি এটাকে অন করে নিব। অন করার জন্য আমাকে জাস্ট এখানে ক্লিক করে নিতে হবে। তারপর এরকম একটি উইন্ডো আসবে যেখানে লেখা লেস সিকিউর অ্যাপ অ্যাক্সেস, আমি এটাকে অন করে নিব। অন করে নিলেই আমার এই প্রথম স্টেপের জন্য কাজটি ডান। ওকে, সো আমার লেস সিকিউর অ্যাপ অ্যাক্সেস আমরা দিয়ে দিয়েছি। এবার আমরা টার্মিনাল থেকে আমাদের কমান্ড লাইন দিয়ে ইমেল করার জন্য আমরা কমপ্লিটলি রেডি। সো এবার আমি জাস্ট স্টেপ বাই স্টেপ কমান্ডগুলোকে এক্সিকিউট করে দেখাবো। প্রথম যে কমান্ডটি টাইপ করতে হবে সেটি হচ্ছে এরকম, প্রথমে ওপেন এসএসএল স্পেস s_client স্পেস -connect স্পেস smtp.gmail.com:587 স্পেস -quite স্পেস -starttls স্পেস smtp। একটু আগে টেলনেটে যখন আমরা কমান্ড দিচ্ছিলাম তখন খেয়াল করেছেন কিনা যে এখানে starttls অপশন চাচ্ছিল, রাইট? সো টেলনেটের মাধ্যমে আমরা starttls এনাবল করার কোনো উপায় ছিল না, ঠিক সেই কারণেই মূলত আমরা এই ওপেন এসএসএল সফটওয়্যারটি ইনস্টল করছি। এই ওপেন এসএসএল সফটওয়্যারটি আমাদেরকে এই টিএলএস সার্টিফিকেট জেনারেট করতে হেল্প করছে, অর্থাৎ এই কমান্ড লাইন দিয়েও ইমেলটা আমরা সিকিউর ওয়েতে পাঠাতে হেল্প করছে এই ওপেন এসএসএল, সেই কারণেই মূলত এই টুলটি আমরা ব্যবহার করছি। ওকে, সো এটি দেওয়ার পর আমরা কিবোর্ড থেকে এন্টার বাটনে প্রেস করব। তারপর যদি সব ঠিকঠাক থাকে তাহলে আপনি এরকম একটা মেসেজ দেখতে পাবেন। ওকে, এখন আমাদেরকে অথেন্টিকেশন করতে হবে। এই অথেন্টিকেশন দুইভাবে করা যায়, একটি হচ্ছে সিকিউর ওয়ে, আরেকটি হচ্ছে নন সিকিউর ওয়ে। সো প্রথমে আমরা নন সিকিউর ওয়েটা দেখাবো, তারপর আমরা সিকিউর ওয়েটা দেখাবো। সো নন সিকিউর এবং সিকিউর
দুই ওয়েটাই অনেক সময় কাজে লাগে, সুতরাং আমি দুটি ওয়ে দেখাবো। সো প্রথমে আমি নন সিকিউর ওয়েতে যাচ্ছি। নন সিকিউর ওয়েতে কমান্ড লাইন ব্যবহার করে ইমেল পাঠানোর যে কোডটি সেটি হচ্ছে ঠিক এরকম। প্রথমে অথ, তারপর স্পেস, তারপর প্লেন, অর্থাৎ আপনার অথেন্টিকেশন পদ্ধতিটা হচ্ছে প্লেন, যেটি কমপ্লিটলি নন সিকিউর। তারপর আমি আমার বেজ এনকোডেড পাসওয়ার্ডটি লিখব এখানে। ওকে, সো এটা একটা স্পেশাল এনকোডেড ওয়ে। আমি একটু পরে দেখাবো যে এই পাসওয়ার্ডটা আমি কিভাবে এই হ্যাশ কোডটা আমি কিভাবে জেনারেট করেছি। এটা আমি গোল্যাং ব্যবহার করে আমার জিমেল আইডি এবং পাসওয়ার্ড এই দুটির কম্বিনেশনে আমি এটি তৈরি করেছি। একটু পর আমি সেটা দেখাবো। ওকে, প্রথমে আমরা এই পার্টটা শেষ করে ফেলি। তারপর আমি এন্টার দিব। এন্টার দেওয়ার সাথে সাথে যদি এই লগ ইনটি সাকসেস হয় তাহলে আমাকে অ্যাকসেপ্টেড দেখাবে। যদি ফেল দেখায় বা অন্য কোনো এরর দেখায় তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার লেস সিকিউর অ্যাপটি হয়তো বা কানেক্ট হয়নি বা কোনো সমস্যা আছে। ওকে, সো আমরা আমাদের কমান্ড অ্যাকসেপ্টেড, সুতরাং আমরা পরবর্তী ধাপের জন্য রেডি। পরবর্তী ধাপের জন্য আমাকে ঠিক এভাবে কমান্ড লিখতে হবে। প্রথমে মেইল ফ্রম, আমার ইমেল আইডি দিয়েছি, তারপর এন্টার দেওয়ার পরে সার্ভার থেকে এরকম একটা রেসপন্স আসবে 250 স্পেস 2.1.0, তারপর ওকে, তারপর কিছু একটা মেসেজ। ওকে, সো আপনি সবসময় খেয়াল রাখবেন এই সামনের যে কোডটি 250 কোড মানে সব কিছু ওকে, আর স্পেশালি এখানে তো ওকে দেখাবে, তার মানে এই কমান্ডটি ওকে। ওকে, তারপর আমি যার কাছে মেইল পাঠাবো আমি তার আইডিটি লেখার জন্য RCPT অর্থাৎ রিসিপিয়েন্ট স্পেস 2 দেওয়ার পর আমি এই অ্যাঙ্গুলার ব্র্যাকেটের মধ্যে আমি রিসিভারের নাম লিখেছি, ঠিক যেভাবে আমি সেন্ডারের নাম লিখেছিলাম। অর্থাৎ এক্ষেত্রে সেন্ডার হচ্ছে আমি নিজে, অর্থাৎ আমার যে জিমেলের অ্যাকাউন্ট যেখান থেকে আমি লেস সিকিউর অ্যাপটি এনাবল করেছিলাম। ওকে, তারপর আমি এন্টার দিব। এন্টার দেওয়ার সাথে সাথে দেখেন এই রিসিপ্টিউর ইমেল আইডিটি ঠিক আছে, সুতরাং এটাও ওকে দেখাচ্ছে। এরপর আমাকে স্পেশাল একটি কমান্ড দিতে হবে, সেই কমান্ডটির নাম হচ্ছে ডাটা দিয়ে আমি এন্টার দিব। এন্টার দেওয়ার পর এরকম একটি মেসেজ দেখতে পাবেন, গো অ্যাহেড। এই গো অ্যাহেড মানে আপনি ইমেল পাঠানোর জন্য রেডি। এবার আপনার ইমেলের বডি লেখা শুরু করতে হবে। সো গুড প্র্যাকটিস হচ্ছে এই বডির মধ্যে আপনাকে আবার সেই ফ্রম টু এবং সাবজেক্ট লাইনটা লেখা। প্রথমে ফ্রম, তারপর কোলন, অ্যাঙ্গুলার ব্র্যাকেটের ভিতর আমার যে ইমেল আইডি যেখান থেকে আমি পাঠাবো, তারপর এন্টার, তারপর টুতে আমি যার কাছে ইমেল পাঠাবো, তারপর এন্টার, তারপর আমাকে সাবজেক্ট লাইন লিখতে হবে। এখানে খেয়াল করবেন যে আমি সবগুলো বড় হাতের অক্ষরে লিখছি, ছোট হাতের অক্ষরে লিখলেও হয় বাট সমস্যা করতে পারে, এই কারণে এটাই সেফ। আপনার ছোট হাতের অক্ষরে লিখে ট্রাই করে দেখতে পারেন। আমি যে বড় হাতের অক্ষরে লিখছি। ওকে, সো আমি এখানে সাবজেক্ট দিব হাউ টু সেন্ড ইমেল ফ্রম CMD। ওকে, দিয়ে আমি এন্টার দিব। এন্টার দেওয়ার পর এখন আমি আমার যে ইমেলের মূল অংশ অর্থাৎ বডির মধ্যে আমরা যা লিখি সেটা আমরা শুরু করতে পারি। ওকে, সো আমি শুরু করছি। ওকে, আমার ইমেল লেখা শেষ। এখান থেকে আমি ইমেল লেখা শুরু করেছি এবং এখানে আমার শেষ হয়েছে। আপনার ইমেল লেখা শেষ হওয়ার পর আপনি একটি এন্টার দিবেন, তারপর একটি ডট দিবেন, ডট দেওয়ার পর এন্টার দিবেন। এন্টার দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করার পরেই দেখেন ঠিক এরকম একটি মেসেজ দেখতে পারবেন যার স্টার্টিং হবে 250 দিয়ে এবং ওকে। এটা মানে হচ্ছে আপনার ইমেলটি সাকসেসফুলি সেন্ড হয়ে গেছে। ওকে, সো এবার যদি আমরা ব্রাউজারে ওপেন করি, আমরা যে ইমেল আইডিতে দিয়েছিলাম অর্থাৎ আমার অপর আরেকটি ইমেল আইডি যেটি bill.russell, এই ইমেলে গিয়ে আমরা যদি এখন রিফ্রেশ দেই, দেখেন আমি ইমেলটি দেখতে পাচ্ছি হাউ টু সেন্ড ইমেল ফ্রম CMD। আমি এক্স্যাক্টলি যা লিখেছিলাম, আসসালামু আলাইকুম, দিস ইজ আ টেস্ট ইমেল ফ্রম মোস্তাইন মাস্টার একাডেমি, কমান্ড লাইন ইমেল ইজ অসাম, রিগার্ডস মোস্তাইন। দেখেন ঠিক আইডেন্টিক্যাল, অর্থাৎ আমি যে ইমেলটি কমান্ড লাইন দিয়ে একটু আগে লিখেছি ঠিক একই ইমেলটি আমি আমার জিমেল বক্সে আমি দেখতে পাচ্ছি। অসাম, রাইট?
এবার আমি দেখাবো এই যে আমার যে এই প্লেন, এই অথ প্লেনের পর যে আমি এই যে হ্যাশ একটি কোড দিয়েছিলাম যার মধ্যে আমার ইমেল আইডি এবং পাসওয়ার্ড এনক্রিপ্টেড অবস্থায় আছে, সেটি আমি আসলে কিভাবে জেনারেট করলাম সেটা এখন দেখাবো। এটা গোল্যাং, আমি এই কোডটা জেনারেট করার জন্য গোল্যাং ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারেন, যেহেতু আমরা গোল্যাং এর মাস্টার সুতরাং আমরা অবশ্যই গোল্যাং ব্যবহার করব। এটি খুব ছোট্ট একটি কোড, স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমি প্রথমে এই 11 নম্বর লাইন থেকে দেখেন আমার শুরু। আমি প্রথমে একটি বাইট, এই বাইট মেথডের মধ্যে আমি আমার ইমেল আইডি, আমার পাসওয়ার্ড, এগুলোকে আমি কনকেট করে নিয়েছি। কনকেট করার জন্য প্লাস সাইন ব্যবহার করেছি। কনকেট মানে হচ্ছে মাল্টিপল স্ট্রিংকে বা মাল্টিপল টেক্সটকে একসাথে একই লাইনে লেখার যে উপায় সেটাকে বলা হয় কনক্যাট বা কনক্যাটেনেশন। সো এই কনক্যাটেনেশনের আগে আমি স্পেশাল একটি কমান্ড ব্যবহার করেছি, \x00 এবং ঠিক পাসওয়ার্ডের আগে একই \x00 ব্যবহার করেছি। এখন কোয়েশ্চেন হচ্ছে এই \x00 এটা আসলে কি? ওকে, এটা হচ্ছে ASCII নাল ক্যারেক্টার। আমরা যদি ASCII টেবল ওপেন করি, ASCII টেবলের আমরা শুরু থেকে ASCII টেবল সম্পর্কে জানি যে ASCII টেবল কি, কিভাবে কাজ করে, রাইট? ASCII টেবলের প্রথম যে কোডটি সেটি হচ্ছে দেখেন নাল ক্যারেক্টার। ওকে, ASCII টেবলের প্রথম যে ক্যারেক্টার সেটি হচ্ছে নাল ক্যারেক্টার। দেখেন যার ডেসিমাল ভ্যালু 0, যে ক্যারেক্টারটির নাম হচ্ছে নাল। ওকে, সো এই ক্যারেক্টারটি হেক্সাডেসিমাল ওয়েতে লেখার জন্য এরকম \x00 দিতে হয়। তো এটি হচ্ছে নাল ক্যারেক্টার। সো এই নাল ক্যারেক্টার আমার শুরুতে এবং আমার ইমেলের শুরুতে নাল ক্যারেক্টার এবং ইমেলের পরে নাল ক্যারেক্টার, তারপর আমি আমার ইমেলের পাসওয়ার্ডটা দিয়েছি। ওকে, সো আপনারা অবশ্যই এই পাসওয়ার্ডটি আপনাদের নিজস্ব পাসওয়ার্ড ব্যবহার করবেন। আমার এই ইমেল আইডি এবং আমার পাসওয়ার্ড দিয়ে কখনোই ট্রাই করবেন না। আমি জাস্ট আপনাদেরকে শেখার স্বার্থে আমি এইগুলোকে ভিজিবল রেখেছি, যাতে যারা নতুন তারা কমপ্লিটলি পুরো বিষয়টি বুঝতে পারেন। অনেকে এটাকে ব্লার করে রাখে, বাট আমি ওপেন রাখছি কারণ আমি বিশ্বাস করি আমার স্টুডেন্টরা ভালো, তারা এই ম্যাল ফাংশনিং প্র্যাকটিস করবে না। ওকে ওকে, সো এখন জাস্ট এই কোডটিকে রান করার জন্য আমরা এই গো রান main.go দিয়ে এন্টার দিব। এন্টার দেওয়ার সাথে সাথে আমার এই ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে এনক্রিপ্টেড যে টেক্সটটি সেটি এখানে জেনারেট হয়ে যাবে। এবং দেখেন এটাকে যদি আমরা হুবহু আইডেন্টিক্যাল, দেখেন প্রথমে AG দিয়ে শুরু হয়েছিল, AGJ, এবং শেষে QA =। ওকে, সো পুরোপুরি মিলে গেছে। তাহলে আমরা শিখে ফেললাম যে কিভাবে আমরা এই প্লেন টেক্সট পাসওয়ার্ড করার জন্য আমরা এই base64 কোডের সাহায্যে আমরা এটা করে ফেললাম। ওকে, সো আপনারা চাইলে সরাসরি base64 encode.org এই ওয়েবসাইট থেকেও করে নিতে পারেন, একই আউটপুট আসবে, বাট আমি গোল্যাং দিয়ে করেছি। ওকে, সো এখান থেকেও আপনি এই এনকোড এবং ডিকোড এই একই জিনিসটি করতে পারবেন, একই রেজাল্ট দিবে, সো কোনো অসুবিধা নাই। বাট আমার জন্য মনে হয়েছে গোল্যাং দিয়ে করাটা কনভিনিয়েন্ট, এবং অ্যাজ এ ডেভেলপার আপনার জানা উচিত যে কিভাবে গোল্যাং ব্যবহার করে কমান্ড লাইনে আমরা base64 কোড জেনারেট করতে পারি। ওকে, এখন আমরা এই ইমেল কমান্ড লাইন দিয়ে ইমেল করার জন্য দ্বিতীয় যে পদ্ধতি আছে, অর্থাৎ এর আগে প্রথমে যেটি শিখলাম সেটি হচ্ছে নন সিকিউর পদ্ধতি, অর্থাৎ অথেন্টিকেশনের যে পদ্ধতি, সেটি অথেন্টিকেশনের দুটি পদ্ধতি, একটি হচ্ছে সিকিউর পদ্ধতি আর একটা হচ্ছে নন সিকিউর পদ্ধতি। প্রথমে আমরা নন সিকিউর পদ্ধতিতে শিখেছি, অর্থাৎ প্লেইন টেক্সট মোড যেটা। ওকে, এবার আমরা সিকিউর পদ্ধতি শিখব। তো সিকিউর পদ্ধতির জন্য আমাকে গুগলের ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে যেতে হবে। যাওয়ার পর ঠিক একইভাবে আমরা সিকিউরিটি অপশনে যাব, যাওয়ার পর নিচে আসব। নিচে আসার পর আমাকে এই 2 স্টেপ ভেরিফিকেশনটি অন করে নিতে হবে, যেহেতু আমরা সিকিউর পদ্ধতিতে কাজ করব। সো 2 স্টেপ ভেরিফিকেশন আমি ক্লিক করে দিচ্ছি। তারপর আমি গেট স্টার্টেড দিচ্ছি। আমি আমার পাসওয়ার্ডটিকে দিয়ে দিচ্ছি, আমি আমার জিমেলের পাসওয়ার্ডটিকে দিয়ে দিচ্ছি। তারপর নেক্সট বাটনে ক্লিক করব, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আমি এই টার্ন অন দিয়ে দিচ্ছি। আপনাদের ক্ষেত্রে যেটা হবে যে প্রথমে আমার ক্ষেত্রে যেহেতু আগে থেকে আমার এই মোবাইল নাম্বারটি অন করা ছিল, সুতরাং আমার কাছে একটি SMS চলে এসেছিল।
সেই এসএমএসটা দেওয়ার কারণে আমাকে এখানে এই অপশনটি দেখাচ্ছে। তো আপনারা যারা এসএমএস এই মোবাইল নাম্বার আগে থেকে দেয়া নাই তাদের কাছে একটা অপশন আসবে যেখানে আপনাকে মোবাইল নাম্বার টাইপ করতে হবে। সেই মোবাইল নাম্বার দেওয়ার পর আপনাকে আপনার মোবাইলে একটি এসএমএস আসবে, ওই এসএমএস দিয়ে কোডটি দিয়ে নেক্সট করলে এরকম একটি টার্ন অন অপশন দেখতে পাবেন। আমি জাস্ট এই টার্ন অন অপশনটিতে ক্লিক করে দিচ্ছি। ওকে, টার্ন অন অপশনটি যদি হয়ে যায় তখন আপনি এরকম টার্ন অফ অপশন দেখতে পাবেন। এবার যদি আমি আবার আমার এই ম্যানেজ গুগল অ্যাকাউন্টসে যাই, সিকিউরিটি অপশনে দেখেন এবার কিন্তু আমাকে এখানে 2 স্টেপ ভেরিফিকেশন অন দেখাচ্ছে, একটু আগে কিন্তু অফ ছিল। ওকে ওকে, এবার সিকিউর ওয়েতে লগ ইন অথেন্টিকেশন করার জন্য প্রথম স্টেপটি আমরা ডান করেছি, অর্থাৎ আমাদের 2 স্টেপ ভেরিফিকেশন অন করতে হবে, সেটা আমরা করেছি। তারপর যেটা করতে হবে ঠিক এর নিচেই দেখেন আমার অ্যাপ পাসওয়ার্ড আছে, বাই ডিফল্ট এটি নান থাকবে। সো এই অ্যাপ পাসওয়ার্ড আমাকে এনাবল করে নিতে হবে। ওকে, সো অ্যাপ পাসওয়ার্ড এনাবল করার জন্য আমাকে জাস্ট এই অ্যাপ পাসওয়ার্ডে ক্লিক করব। তারপর আমাকে আবার জিমেলের পাসওয়ার্ড দিতে হবে। সো এবার দেখেন এই অ্যাপ পাসওয়ার্ডে আমাকে এখানে একটা অপশন দিতে হবে যে কিসের জন্য আপনি এই অ্যাপ পাসওয়ার্ডটা তৈরি করবেন। ওকে, সো আমি এই সিলেক্ট অ্যাপে যাচ্ছি, যাওয়ার পর আদার কাস্টম নেম, এখানে গিয়ে আমি মাস্টার একাডেমি লিখে দিচ্ছি, মাস্টার হাইফেন অথবা আন্ডারস্কোর একাডেমি। দেওয়ার পর আমি জেনারেট বাটনে ক্লিক করে দিব। দেওয়ার পর সাথে সাথে একটি উইন্ডোতে আমার অ্যাপ পাসওয়ার্ড চলে আসবে। এখানে প্রায় 16 ডিজিটের একটি অ্যাপ পাসওয়ার্ড দেখাচ্ছে। সো এটিকে আমরা কপি করে নিব। নেয়ার পর একটু আগে আমরা যে বেস 64 এর ওয়েবসাইটটি দেখেছিলাম সেখানে গিয়ে আমরা এটাকে এনকোড করব। এনকোড করার জন্য আমরা এই এনকোড বাটনে ক্লিক করব। করার পর প্রথমে আমি এই আমার জিমেল আইডিটিকে এনকোড করে নিচ্ছি, অর্থাৎ বিল্লাহ এমডি মোস্তাইন। এনকোড বাটনে ক্লিক করছি। আমি এনক্রিপ্টেড বেস 64 এনকোডেড ইমেল আইডিটি আমি এখান থেকে নিয়ে আমি নতুন উইন্ডোতে রাখছি। তারপর এবার আমার এই অ্যাপ পাসওয়ার্ড থেকে জেনারেট করা 16 ডিজিটের যে অ্যাপ পাসওয়ার্ড সেটাকেও আমি এনক্রিপ্ট করব একইভাবে। সুতরাং আমি এটিকে লিখছি। খেয়াল করতে হবে এটির মাঝখানে যেন কোনো স্পেস না থাকে। আমি এই অ্যাপ সেকশন থেকে কপি করার পরেও আমার এখানে কোনো স্পেস নাই। সো আপনাদের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন কোনো স্পেস না থাকে। ওকে, সো এখানে দেওয়ার পর আমি আবার এনকোড বাটনে ক্লিক করব। করার সাথে সাথে এবার পাসওয়ার্ডটিও এনক্রিপ্টেড হয়ে গেছে, এই পাসওয়ার্ডটিও এখান থেকে নিয়ে নিচ্ছি। নেয়ার পর আমি আবার সেই নোটপ্যাডে গিয়ে আমি এটা পরের লাইনে লিখে দিচ্ছি। ওকে, সো প্রথমটি হচ্ছে আমার ইমেল আইডি, পরেরটি হচ্ছে আমার সেই ইমেলের অ্যাপ পাসওয়ার্ড। ওকে, সো আমি জাস্ট এটাকে সহজে বোঝার জন্য আমি এইভাবে দিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। ওকে, একটু বড় করে নিচ্ছি। প্রথমটি হচ্ছে আমার ইমেল আইডির এনক্রিপ্টেড বেস 64 ফরম্যাটেড কোড, পরেরটি হচ্ছে আমার এই জিমেইলের যে অ্যাপ পাসওয়ার্ড আছে সেটির বেস 64 এনকোডেড কোড। এই দুটিকে আমি আলাদা করে লিখে নিয়েছি। নেয়ার পর এবার আমরা এই কমান্ডগুলো মুছে দিয়ে ঠিক একই কাজটা পুনরায় করব। অর্থাৎ প্রথমে আমাকে ওপেন এসএসএল এ কানেক্ট করতে হবে এই কমান্ডটি দিয়ে, তারপর এন্টার দিতে হবে। দেওয়ার পর যখন এরকম অথেন্টিকেশন অপশন চাইবে তখন আমরা এর আগেরবার লিখেছিলাম প্লেন, এবার আমরা লিখব লগ ইন দিয়ে এন্টার দিব। এন্টার দেওয়ার সাথে সাথে দেখেন 334 স্পেস একটি হিবিজিবি লেখা দেখতে পাচ্ছি, হেক্সাডেসিমেল কোড। এটাও আসলে বেস 64 এনকোডেড একটি কমান্ড। তো আমরা যদি এই কমান্ডটাকে এখান থেকে কপি করে নেই, নেয়ার পর আমাদের যে ওয়েবসাইট আছে বেস 64 এনকোড, এটা যেহেতু বেস 64 এনকোডের সুতরাং আমরা এটাকে ডিকোড করে নিব। ডিকোড করার জন্য উপরে ডিকোড বাটনে ক্লিক করব। তারপর এই লেখাটা এখানে লিখে যদি আমরা ডিকোড বাটনে ক্লিক করি, দেখেন এখানে এই এনক্রিপ্টেড কোডের অর্থ বা ডিকোডেড ফরম্যাট হচ্ছে ইউজার নেম। ওকে, সো অর্থাৎ এখানে আমাকে ইউজার নেম দিতে বলছে। সো ইউজার নেম চাওয়ার যে পদ্ধতি সেটাও কিন্তু বেস 64 এনকোডেড। ওকে, সো আমি এখন আমার যে বেস এনকোডেড ইমেল আইডিটি আছে সেটিকে আমি এখানে পেস্ট করে দিব কন্ট্রোল ভি দিয়ে, দেওয়ার পর এন্টার দিব। ওকে, সো এন্টার দেওয়ার পর দেখেন আবার 334 আবার একটি বেস 64 এনকোডেড মেসেজ দেখতে পাচ্ছি। এটাকে আবার আমি কপি করে নিব। নেয়ার পর
ঠিক একই নিয়মে আমি এই base64decode.org-এ গিয়ে পেস্ট করার পর আমি এটাকেও ডিকোড করব। এটাকে ডিকোড করার পর দেখেন এখানে আমি দেখতে পাচ্ছি পাসওয়ার্ড, অর্থাৎ আমার যে ইমেইলের পাসওয়ার্ড। তো এখন এক্ষেত্রে আমি অ্যাপ পাসওয়ার্ডটি ব্যবহার করব। আপনার নর্মাল জিমেইলের পাসওয়ার্ড কিন্তু দেয়া যাবে না, কারণ একটু আগে আমরা অ্যাপ পাসওয়ার্ড এনাবল করেছিলাম। ওকে, সো এই পাসওয়ার্ডটা আমি এখন এখানে দিয়ে দিব, অ্যাপ পাসওয়ার্ড দেওয়ার পর আমি এন্টার দিব। এন্টার দেওয়ার সাথে সাথে দেখেন এই যে অ্যাকসেপ্টেড। ওকে, সো আপনি যদি অ্যাপ পাসওয়ার্ডটি অন না করতেন তাহলে কিন্তু এটা অ্যাকসেপ্টেড হতো না। ওকে, সো অফকোর্স এটা মাথায় রাখতে হবে। এরপরের যে কমান্ডগুলো সেগুলো আগের মতোই, জাস্ট প্রথমে আপনাকে মেইল ফ্রম, তারপর অ্যাঙ্গুলার ব্র্যাকেটের মধ্যে আপনি যে ইমেল আইডি থেকে ইমেল দিতে চান তার ইমেল আইডিটা লিখতে হবে, অর্থাৎ আপনার এই যে যার ইমেল এবং পাসওয়ার্ড আইডি আপনি base64 এনকোডে দিলেন তার আইডিটি এখানে লিখতে হবে। তারপর এন্টার। যদি সব ঠিক থাকে তাহলে এরকম ওকে মেসেজ দেখতে পাবেন। তারপর রিসিভ টু RCPT2 কোলন, যার রিসিপিয়েন্টের আইডি দিতে হবে, তারপর এন্টার। ওকে, তারপর আপনাকে আপনার ইমেল লেখার জন্য রেডি। এবার আপনাকে ডাটা কমান্ড ব্যবহার করতে হবে, ডাটা দিয়ে এন্টার। এবার গো অ্যাহেডের পর আপনার যে ইমেলের বডি সেটা লিখতে হবে। এই বডি লেখার জন্য আপনাকে আবার ফ্রম টু সাবজেক্ট এই তিনটি লিখতে হবে। প্রথমে ফ্রম কোলন অ্যাঙ্গুলার ব্র্যাকেট, আমি যে ইমেল আইডি থেকে দিব সেই ইমেল আইডিটি দিতে হবে, তারপর টু আমি যার কাছে পাঠাবো তার ইমেল আইডি দিতে হবে, তারপর ইমেলের সাবজেক্ট লাইন আমি সাবজেক্ট দিব, যে ইমেলের সাবজেক্ট সিএমডি ইমেল, সিএমডি সেকেন্ড ইমেল। ওকে, এবার এন্টার দিয়ে আমার মেসেজ লিখব। আমার ইমেল লেখা শেষ। এবার আমি টার্মিনেট করার জন্য ডট দিব, ডট দেওয়ার পর একটি এন্টার দিব। এন্টার দেওয়ার সাথে সাথে দেখেন এরকম ওকে মেসেজ আছে। ওই ওকে দেওয়ার মানেই হচ্ছে যে আপনার ইমেলটা অলরেডি চলে গেছে। এখন আপনি সরাসরি যাকে ইমেল পাঠিয়েছেন তাকে ফোন করে বা তার ইমেল যদি আপনার অ্যাক্সেস থাকে আপনি রিফ্রেশ করলেই দেখতে পাবেন যে ইমেলটা চলে এসেছে। দেখেন সিএমডি সেকেন্ড ইমেল, আমার সেকেন্ড ইমেলটি কিন্তু চলে এসেছে। নাইস, রাইট? সো এরই সাথে সাথে আমরা আমাদের এই আজকের টিউটোরিয়ালটি শেষ করলাম। আমরা কমান্ড লাইনে কিভাবে ওপেন এসএসএল ব্যবহার করে ইমেল দিতে হয়, এবং ইমেল করার জন্য দুটি পদ্ধতি, একটি হচ্ছে প্লেন আরেকটি হচ্ছে লগ ইন বা সিকিউর, এবং একটি হচ্ছে নন সিকিউর আরেকটি হচ্ছে সিকিউর। সেই দুই পদ্ধতিতেই আমরা base64 এনকোডেড করে আমরা ইমেল দেওয়া শিখলাম। আজকের রাতের ক্লাসে আমরা দেখাবো যে কিভাবে প্রোগ্রামেটিক্যালি আমরা এই একই মেইল করতে পারি। ওকে, এখন শিখলাম কমান্ড লাইন দিয়ে। রাতের লাইভ সলিউশন ক্লাসে আমরা শিখব প্রোগ্রামেটিক্যালি আমাদের গোল্যাং দিয়ে কিভাবে আমরা এই একই ইমেল বা একই ধরনের ইমেল আমরা জেনারেট করতে পারবো। ওকে, সো আজকের রাতের ক্লাসের অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।